কয়েকদিন ধরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বাতাস তো আছেই। আর আবহাওয়া তো সবসময় অনেক ঠান্ডা থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু শাড়ি পরেছিলাম। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে শাড়ি পরে এসেছিলাম, অনেকটাই আনইজি লাগছিল। সত্যি কথা বলতে তেমন একটা শাড়িও পরতে পারি না, কারণ অভ্যাস নাই পরার। এত সুন্দর আবহাওয়া দেখে শাড়ি পরেছিলাম, সাথে আমার সংসারের সমস্ত কাজও গুছিয়ে নিয়েছিলাম। আপনাদের সাথেও শেয়ার করব বাসায় কি কি কাজ করেছি আজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি, এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ডাইনিং স্পেসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই তো শাড়ি পরেছিলাম আজ। আমি তেমন একটা শাড়ি পরি না, তবে আজ ফার্স্ট টাইম ক্যামেরার সামনে পরেছিলাম। আমি মানুষটা হাইটে অনেকটাই উঁচু, ওই জন্য আমার কাছে মনে হয় বেশি লম্বা মানুষ শাড়ি পরলে বেশি ভালো দেখায় না। কিন্তু আমার হাজবেন্ড সবসময় আমাকে বলে লম্বা মেয়েদের শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে দেখতে। যাই হোক, আমি বাসায় পরা একদম পিওর সুতি একটা শাড়ি পরেছিলাম। যেহেতু কাজকর্ম করব, ওই জন্য আমি এরকম একটা শাড়ি পরেছিলাম যাতে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। এখন আরেকটা কথাও বলে রাখি, আপনারা বলতে পারেন এরকম প্রিন্টের শাড়ি আপনার মানায় নাই। এরকম প্রিন্টের শাড়ি আমার পরাই হয় না। শাড়িটা আমি পছন্দ করেছিলাম, আজ দিয়ে 2বার পরলাম। আর কখনো পরবো কিনা জানি না, যেহেতু আমি শাড়ি পরি না। আমি না ভালো একটা বুঝি না যে কোন ধরনের শাড়িগুলো আমার গায়ে মানাবে, মানে আমার বয়সী মেয়েদের মানাবে। ওই জন্যই আমার চোখে যেগুলো ভালো লাগে আমি ওইগুলাই কেনাকাটা করি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম। তারপরে যে পাক্কা গিন্নির মতো একদম পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর প্রথমেই তো ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ ডাইনিং টেবিলটা আমার সবসময় ধরতে গেলে অগোছালো থাকে। এখনও রান্না বান্না করব, আজ শাড়ি পরেই রান্না বান্না করব ভেবেছি। আমার হাজবেন্ড শাড়ি পরা অনেক পছন্দ করে, কিন্তু আমি তেমন একটা পরি না। আজ পরেছি, সে এখনো দেখেই নাই। সকালে যখন ঘুম থেকে উঠেছি অনেকটা বৃষ্টি হচ্ছিল বাহিরে, আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম। আর এই যে একটু বেলা হলে দেখি ভালোই রোদ উঠেছে বাহিরে, তখনই আমি রান্না করতে চলে আসছি। রান্নার জন্য সবকিছু গুছিয়েও নিয়েছিলাম। এখন এই যে কয়েকটা পটল ভেজে নিচ্ছিলাম। বৃষ্টির দিনে আমার কাজ করতে একটুও ভালো লাগে না, শুধু মন চাই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি। কিন্তু কিছুই করার নাই, যেহেতু আমি গৃহিণী মানুষ, আমাকে তো এগুলা করতেই হবে। কয়দিন ধরেই তো ঝড় বৃষ্টি লেগে আছে, খিচুড়ি টিচুড়ি অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে। ওই জন্য ভাবলাম আজ একটু পটল ভাজি করি, সাথে একটু ডাউল রান্না করব, যেহেতু বাইরে একটু রোদও উঠেছে। অনেকদিন পর ধরতে গেলে আজ রোদের মুখ দেখেছি। রোদটা খুবই হালকা, তারপরেও ভালো লাগছিল দেখতে। পটলগুলো আমি এক এক করে সবগুলোই ভেজে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম পটল ভাজি করব আর ডাউল রান্না করব, পরে পটলগুলো ভাজি করার পর মনে হলো এটা দিয়ে তরকারি রান্না করি। এখন আপনারা ভাবতে পারেন ভাজলেন আবার কিভাবে রান্না করবেন। আচ্ছা, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তরকারি রান্না করেছি। তারপরে কয়েকটা আলুও কেটে নিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছিলাম পটলের সাথে, কারণ এগুলো আমি তরকারিতে দিব। আচ্ছা, আরও একটা কথা বলি, আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে কয়েকদিন ধরেই, ওই জন্য আমার ভয়েসটা শুনতে একটু কেমন শোনাবে ওইটা ইগনোর করেন আপনারা। আসলে ভয়েস দেওয়া মতো অবস্থায় ছিলাম না, আজ একটু দিতে পেরেছি, ওই জন্যই ভিডিও করেছি। যাই হোক, ওই যে পটলের ভিতরে আমি আবার একটু কুমড়া বড়িও দিব, ওই জন্য কুমড়া বড়িগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে তরকারিটাও রান্না করে নিব। প্রথমেই তো মশলা কষিয়ে তারপরে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দিব। মানে ঝোল তরকারি যেভাবে রান্না করে সেম ওইভাবেই করব, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো একটু পটলের তরকারি করেছিলাম, সাথে একটু ডাউল রান্না করেছিলাম, একদম পাতলা ডাউল। বিশেষ করে আমার রান্নাবান্নার ভিডিওগুলো অপরা অনেক বেশি পছন্দ করে, ওই জন্য আমি প্রতিটা ভিডিওতেই রান্নাবান্নার ভিডিও রাখার চেষ্টা করি। এই কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার খুবই খারাপ লাগছিল। অনেকে আমাকে অনেক বেশি মিসও করেছে। যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার। তরকারির কালারটা দেখুন এত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এভাবে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। পটলটা প্রথমে লাল লাল করে ভেজে নেওয়ার কারণে পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, পটলের তরকারিটা নামিয়ে রেখে আবার একটু ডাউলও রান্না করে নিয়েছি। ডাউলটা অলরেডি ফুটিয়ে নিয়েছিলাম, এখন এই যে তেলে দিব। ডাউল রান্নার আর কি শেয়ার করব, আমি এভাবেই ডাউল রান্না করি, মানে পাতলা ডাউল এভাবেই রান্না করি আর কি। আমি আশা রাখছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে ডাউলটা অলরেডি রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।